বাপ বেটার দুর্নীতির সাম্রাজ্য। মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার ও এনবিআরে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদের চক্র। সরকারি প্রতিষ্ঠানের ছায়ায় গড়ে উঠেছে ভয়ঙ্কর এক দুর্নীতির সাম্রাজ্য। মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের এক কর্মকর্তা এবং তার এনবিআর কর্মচারী ছেলে দুজন মিলে গড়ে তুলেছেন ঘুষ, চাকরি বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন ও ভয়ভীতি প্রদর্শনের এক সুসংগঠিত চক্র। আওয়ামী লীগ দলের নাম ব্যবহার করে তারা বিলাসবহুল জীবনযাপন করছেন, দখল করেছেন সরকারি পদ, বানিয়েছেন নিজস্ব আবাসন ও শপিং কমপ্লেক্স। সরকারি চাকরিতে থেকেই পরিচালনা করছেন বেসরকারি ব্যবসা, যা সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। 2024 সালের গণ আন্দোলনের সময় রাজনৈতিক সুবিধা নিতে বিপ্লবীর মুখোশ পরে প্রচারণা চালালেও অনুসন্ধানী সাংবাদিকদের হাতে উঠে আসে তাদের পুরনো রাজনৈতিক যোগসাজশের প্রমাণ। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই চক্রের বিরুদ্ধে মুখ খুললেই আসে সাংবাদিকদের হত্যার হুমকি। অভিযুক্তদের হয়ে মাঠে নেমেছে চিহ্নিত সন্ত্রাসীরা। দুদক, এনবিআর ও প্রশাসনের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে দাবি, দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। আপনার সাথে যে এই প্রতারণামূলক যে চাকরি দিবে বলে যে নিয়োগ বাণিজ্য করেছে আদিলের বিষয়ে আপনি একটু বলেন যে আপনার কাছ থেকে কিভাবে সে টাকাগুলো নিয়েছে এবং কিভাবে সে চেকগুলো নিয়েছে। ওই জায়গায় জায়গায় নিয়োগ দিছে, ওইসে পরে আমি বলছি যে ওনাকে আমি এমনি আসে যাও চিনি, তখন আমি বলছি যে আমার নাতির একটা চাকরি দেখান, ইনশাল্লাহ তাহলে আপনি কাগজ দেন। পরে কাগজটা দিছি, পরে যে এরকম কিছুদিন গেছে পর বলে যে চাকরি হবে, টাকা লাগবে 12 লাখ। 12 লাখ লাগবে, এখন তো দিতে পারি না। তারপর তো আমি 2 লাখ টাকা দিলাম, দেওয়ার পরে বললো যে এই টাকা তো হবে না, আরও টাকা লাগবে। পরে আমি আরও 5 লাখ টাকা দিলাম। তো যাক, উনিও দৌড়াদৌড়ি করতেছে, আমরাও সহ্য করতেছি। এরকম করতে করতে 2 বছর হয়ে গেছে। আমার দেশের বাড়িতে ঘর পড়ে গেল, আমি তার কাছে কান্নাকাটি করলাম যে আমার ঘরটা পড়ে গেছে, আমার নাতির চাকরিও হয় না, তাহলে আমার টাকাটা দিয়ে দেন, আর না হলে আমার টাকাটা দিয়ে দেন, আমি নাতি বিদেশ পাঠাই। না, সে বলতেছে এই কথা বলবেন না, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে, এই মাসে হবে, ওই মাসে হবে। এরকম করতে করতে মনে করেন 2 বছর হয়ে যায়। এখন আমি এই 2 বছরে বাড়ি বন্ধকতে টাকা নিয়েছিলাম, সেগুলি আমি পুরো পরিশোধ করছি। এই 2 বছরে খাইয়া না খাইয়া আমার কেউ একটা টাকা কেউ সাহায্য করে দেয়, আমি সারাদিন না খাইয়ে খাইয়ে এই টাকাগুলি পরিশোধ করছি। এখন আমার দেশ টিমার হয়েছে, এমন একটা বড় রোগ হয়েছে, আমি আমার চিকিৎসা করবো, আমার সেই টাকা নাই। উনি বলতেছে এই মাসে চাকরি হবে, তো এই মাসে এইবারও পরীক্ষা দিছে, বলছে যে চাকরি হবে। এখন শুনতেছি কি যে কালকে আমি গেছি মোহাম্মদপুর গেছি যে আমি ডাক্তার দেখাবো বলে, তখন আমি যাই শুনতেছি এরকম অনেক লোকে এরকম তার কাছে টাকা পাবে, সে তার চাকরি 2 মাস আছে, সে যখন চলে যায় আমি তার কোথায় থেকে ধরবো, আমার চাকরিও পেল না। আপনি যে এই যে নিয়োগের জন্য আপনার যে এই যে নিয়োগ বাণিজ্যটা করলো, যে ঘুষটা প্রদান করলেন, এই টাকাটা আপনি কিভাবে জোগাড় করলেন, কোত্থেকে জোগাড় করলেন? এইটা আমি জোগাড় করছি, মনে করেন প্রথম হলো 2 লাখ টাকা আমি এই নাতি আমার জামাই যে ফুচকার দোকান করে হেরতে নিছি 81,000, আর নাতির কাছ থেকে নিছি হইলো 1.5 লাখ। সিএনজির মিস্ত্রিও জমাইছিল ব্যাংকে, হেডার দিছি। তারপর আর 5 লাখ টাকা জোগাইতে পারি না, পরে বাড়িতে যাইয়া 2 লাখ টাকা আমার বাইনা বর্তমানে কিস্তির থেকে নিছি, আর 3 লাখ টাকা আমার 2 কাটা জায়গা আছে হেডের থেকে বন্ধ দিছি। আচ্ছা, তারপর টাকাগুলো কিভাবে আপনি আদিলকে দিলেন? টাকাগুলি দিলাম, একবার দিলাম 2 লাখ টাকা, আবার 12 লাখ টাকা কন্ট্যাক্ট ছিল, সে হৃদরোগে চাকরি দিব, হাসপাতালে দিব, 12 লাখ টাকা লাগবে। 12 লাখ চুক্তি হয়েছে, তখন আমি ওই যে 7 লাখ টাকা দিছি। আচ্ছা, তো এই টাকাগুলো যখন দেন, এগুলো কি ক্যাশ কি তার অফিস কক্ষে বসে দিয়েছিলেন নাকি আপনার বাহির থেকে টাকাগুলো? ব্যাংকে থেকে মোহাম্মদপুর ব্যাংকেতে উঠাই না 5 লাখ টাকা দিছি হইলো আপনার এই যে তার অফিসে আইনা, আমি আর না এই যে মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারে বসে আমার নাতি আর আমি যাইয়া দিয়েছি। এনএসবি রুমে বসে, তার রুমে বসে টাকাটা নিচ্ছে? হ্যাঁ, তার রুমে বসে। আচ্ছা, তখন কি আপনার নাতি ছিল? হ্যাঁ, আমার নাতি ছিল। ওইখানে কি ফারুক নামে কেউ ছিল, তার পিয়ন বা কেউ? না, ফারুক না ছিল, তারা বাইরে ছিল। বলছে যে তোমরা একটু বাইরে যাও। আচ্ছা, তখন আমি তার টাকাটা আমি আর আমার নাতি তখন এই 5 লাখ টাকা আমি দিয়ে আসছি। তো ওইটা ছবি রাখছিলাম, ওইটা আমার নাতির মোবাইলে উঠাই রাখছিলাম, কিন্তু তখন ওইটা মোবাইল থেকে ওটা ডিলিট হয়ে গেছে আমাদের, ওইটা দিতে পারি না। তার পরবর্তীতে যখন তারপরেতে এখন এই যে কিছুদিন আগে অন্য ছোটার দিকটা হয়তো হইল না চাকরি, সে বলতেছে বিদ্যুতে চাকরি হবে। ভালো কথা, বিদ্যুৎ হবে, দেন বিদ্যুতেই দেন। বিদ্যুতে দেওয়ার পরে এই যে 2-3 মাস আগে, 4-5 মাস আগে বলতেছে যে চাকরিতে হয়ে যাবে,
এখন তোমরা টাকা কি দিবা দিবা। এখন আমার ছোট নাতিনেও দিছে, দুনো নাতিনে দিছে কাগজ, দুনো নাতি পরীক্ষা দিছে। তখন পরীক্ষায় উঠছে, তখন বলতেছে যে 2 নাতি দিবে, এই টাকা তো হবে না, তোমরা টাকা কিভাবে দিবা। তখন বললাম যে আমি এখন কী করবো, আমার তো কোনো এরকম বড় গার্জিয়ান নাই বা কোনো অফিসার নাই যে আমার জিম্মা হবে। তো তাহলে ঠিক আছে, তাহলে তোমরা চেক দাও। তখন আমার নাতি একটা চেক দিল, আমি একটা চেক দিলাম। আমি তো দেখলাম যে 2টা করে 4টা চেক দিয়েছেন, একটা 2টা জনতা ব্যাংকের চেক দিয়েছেন আর 2টা দিয়েছেন আপনার ইসলামী ব্যাংকের। 2টা 4টা, 2টা চেকে আপনার স্বাক্ষর, 2টা চেকে আপনার নাতির স্বাক্ষর, এটা কি ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, এই চেক নেওয়ার পরে আপনাদেরকে কি পরের সাথে আমরা ফোন দিলে, আমি ফোন দিলে তো ধরেই না, আমার নাতি ফোন দিলে আমার নাতিরা বলে তোমার নানি কথা বলে কেন, তুমি এসে দেখা করবা, চিন্তা করো না, চাকরি হয়ে যাবে, এই মাসেই হবে, ওই মাসেই হবে, ওই মাসেই হবে, এই নামটার। এখন তার আমার তার সাথে তো প্রথম কন্ট্যাক্টটা আপনার মাধ্যমেই হয়। হ্যাঁ, এটা আপনার নাতির সাথে কথা বলে, কিন্তু আপনার সাথে কথা বলে না কেন, কারণ কি? না, আমি এখন কথা উল্টা বলি, আমার কথা এখন ভুল হয়ে যায়, আমার কিছু মনে থাকে না, এই জন্য। তবে আমি বলছি যে আপনার সাথে আমার সাথে ভাই কোনো মন কাটাকাটি নাই, কোনো আমি তখন আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমার নাতিটা আমি বাইরে পাঠাই দিই। যখন টাকা ফেরত চাইছেন তখন সে কি বললো? তখন বললো কি যে না, এই সামনের মাসে হয়ে যাবে, ঠিক আছে আপনি জানুয়ারি মাস পর্যন্ত দেখেন, জানুয়ারি মাসে যদি না হয় এর মধ্যে তাহলে জানুয়ারি মাসে টাকা নিয়ে তাহলে বাইরে পাঠিয়ে দিয়ে দিতে চাইছি। আপনার যখন এই যে MFTC যেটা মোহাম্মদপুর ফার্টিলিটি অ্যান্ড ট্রেনিং সেন্টারে, সেখানে কি আপনার নাতি আর নাতিনকে চাকরি দিতে বলেছিল আদিল প্রথম অবস্থায়? প্রথম ওই কোকে দিতে চেয়েছিল, কোকে। আচ্ছা, কোকে প্রথম দিতে চেয়েছিল। আচ্ছা, কোকে কি আমি তো বুঝি না, ওই কোকে দিতে চেয়েছিল। কোকে তো হইলো না, পরে দিল ছড়া দিতে, সেটাও হইলো না। এরকম অনেক কয় জায়গায় দিছে, কোনো জায়গায় হয় না। আচ্ছা, এভাবে সে ঘুরাচ্ছে আজকে কত বছর আপনাদেরকে? আজকে 2 বছর। 2 বছর ধরে? 2 বছর পার হয়ে গেছে। 2 বছর পার হইয়াও 2 মাস চলে। আচ্ছা, আদিলের সাথে এই যে সে রিটায়ার্ডে PRL-এ চলে যাবে, এই PRL-এ যদি 2 মাস পরে চলে যায়, এই টাকার লায়াবিলিটি তো আপনারা কখনো পাবেন না। এই বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? এটা তো আমি জানি না। কালকে জানলেন? কালকে আমি আমার পরীক্ষা করতে গেছি, তখন পরীক্ষা করতে যাইয়া তখন আমি এই দেখি যে এই অবস্থা, এই সবার লোকজন আসে, লোকজন এই কথা বলতেছে, এই তখন সব লোকের মাধ্যমে শুনি। তখন কি আপনি যখন কালকে গিয়েছিলেন তো ওই অবস্থায় কি আরো অনেককে দেখেছিলেন যে আপনার আদিলের কাছে টাকার জন্য আসছিল? আরো দেখছি যে তারা বিশ্রী